মুস্তাকিম আমি যে যা যা বইলা দিচ্ছি ওইগুলো নিয়ে করে সবাই আসতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে 16ই ডিসেম্বর আর 17 তারিখ মাওয়ার ডাক্তার দেখানোর ডেট পড়ছে। আর আমার মেয়ে মাওয়া এবার 3য় শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল। বোর্ড পরীক্ষা মাদ্রাসায় পেলে মানে নুরানি বিভাগ 3য় শ্রেণীতে শেষ হয়ে যায়। তো বোর্ডে পরীক্ষায় আমার মেয়ে মাশাআল্লাহ গোল্ডেন A+ পেয়ে পরীক্ষা বেশ ভালোই মানে ফলাফলটা ভালোই আসছে, আরও ভালো আসতো। পরে আমরা কি মাসে নিলাম সেপ্টেম্বরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওকে একদম গরমে বের করে নিষেধ করে দিয়েছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো তখন থেকে ওর মাদ্রাসা একদম বন্ধ করে দিয়েছিলাম, ও শুধু বাড়িতেই বসে থেকে পড়াশোনা করছে। তো একটু পড়াশোনা করে মাশাআল্লাহ বেশ ভালোই রেজাল্ট করছে। যদি আরেকটু হয়তো বা পরিশ্রম করতাম আমার কিছু মাদ্রাসায় যাইতো আরও হয়তো বা ভালো কিছু আশা করা যাইতো। তো এই রেজাল্টে তবুও আমরা অনেক খুশি। আর এদিকে মাকে আমার বড় আপার সাথে আজকে আমি দিয়ে আসবো ডাক্তার দেখানোর জন্য। আজকে 1 তারিখে আমার বড় আপা নিয়ে যাবে ডাক্তার দেখানোর জন্য। আমি যাইতে পারবো না কারণ মুস্তাকিমের পরীক্ষা চলতেছে, সবাই মাত্র 2টা গেছে। সামনের বৃহস্পতিবার হয়তো পরীক্ষা শেষ হয়ে যাবে, তো তারপরে আমরা যাব। আজকে দেখা যায় এখন প্রায় মাদ্রাসায় পরীক্ষা শেষ, ছুটিতে আমার ননদ যারা আছে ওরা সবাই চলে আসতেছে। আর ওরা আসার পরেই আমরা প্রত্যেক বছরই দেখা যায় যে একটা করে পিকনিক করি। তো মেয়ের সেটা ভাই মন খারাপ, যে তারিখে পিকনিকেও থাকতে পারবে না। তো আর মনটা শুধু ভালো করার জন্য বাড়িতে কয়েকটা বাচ্চা টাচ্চা নিয়ে ওই আমরা আমাদের গ্রামাঞ্চলে টোলামালই করে বলি, ওই টোলামালইটা আজকে ওর শুধু আর মনটা ভালো করার জন্য কয়েকটা বাচ্চা নিয়ে টোলামালই করবো। তো আমাদের এই টোলামালইটা উপভোগ করার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবে। আর কো তো মনে এলো না আসবনি আম করে দেখো ডিম রাখছি মুস্তাকিম, আম করে ডিম দিয়ে আসো, ডিম শুদ্ধ করি। এই আসতে পার এই যে তো আমি ডিম সিদ্ধ করে আনি। হাঁসের ডিম কয় দাম কর মানুষ তো ডিম 8টা। বাচ্চারা শুধু বাড়িতে ডিম আলু চাউল আর দিয়ে একটা হয়তো পেঁয়াজ আনছে। তো আমি ডিমটা রান্না করবো আলুর সিদ্ধ করে। আমার বাড়িতে বেগুন আছে, বেগুন দিয়ে ওরা কিছু না করে দিচ্ছিলাম আনার জন্য। আর যা যা লাগে সব বাড়ি থেকে আমি দিব। আর পাতাকপি আছে, পাতাকপিটা আমি শুটকি মাছ দিয়ে রান্না করবো। দেখা যায় যে চড়া খেত কিংবা ফাঁকা জায়গায় করি আমরা, কিন্তু আজকে আমাদের এদিকে সোমবার হাট দেখা যায় যে তার কারণে আর কি বাড়ির ভিতরেই করলাম। দেখা যায় এই রাস্তাঘাট দিয়ে বিভিন্ন ধরনের মানুষজন যাবো, তাই আর আজকে বাড়ি নিলাম না, বাড়ির ভিতরে চুলা করে এইখানে করতেছি। তো মানে কি কি আনছস? ডিম আলু পেঁয়াজ চাউল তাইলে ডিম দিয়ে রান্ধিবা কি কি? ডিম আলু বেগুন। তাহলে ওটা যাবার ওই যে বাঁধাকপি কাটতেছ ওটা কি করবা? বাঁধাকপি দেখতে গেলে শুটকি মাছ রান্না করবো। শুটকি আর কিছু বানাইবেন তুই? কেক বানাইতেছে, কান্ডিয়া কেক বানাইতেছে বাবা। হ্যাঁ তো আমার জন্মদিন আজকে নাকি? হ্যাঁ সুমাইয়ার, তাহলে কেক বানাইতেছে কে মাওয়া? মুস্তাকিমের বুঝতে পারছি। ক্যারেটলো সুমাইয়া মাওয়া। এই তুমি যাও, মরিয়ম যাও আগে না। মরিয়ম আছে না? হ্যাঁ মুস্তাকিম আর ওগর দুজনের বাইটা দাও।
তোমরা সোরা আচ্ছা হ্যাঁ গুণ অনেক গুণ হ্যাঁ ফলাইছে সবাই গেল রে তো আমনি পলা সবাই মামা একটি মরিয়ম দুই টিপ কো আকো একটি মরিয়ম দুই টিপ দাও পয়সা তিল হয়ে গেছে তো আমনি নাকি বাচ্চার ওইদিকে খেলা করতেছে আর এদিকে আমার ডিম আলু সিদ্ধটা হয়ে গেছে তো প্রথমে আমি শুটকি মাছটা রান্না করে নেবো কারণ ওইগুলো সিলাইতে একটু সময় লাগবে শুটকি মাছটা চড়াই দিয়ে পরে আমি ওইগুলো সিলাই নেবো আজকে রান্নাতে এইভাবে আপনাদেরকে সব কিছু দেখাবো ঘি দিতেছি ওটা আসলে বোঝা বোঝা দিব ওদিকে দেখা যায় বাচ্চারা খেলাধুলা করতেছে আর এদিকে আমি আমার মতো করে রান্না করতেছি কে চুরা হইলে আবার খেলবে না কে যাও আমি আইতেছি যাও খেলবো সবাই খেলবো এত সুন্দর কেক কেটে বানাইছে মাটি দিয়ে বাবা হইছে যাও তিল্লু আবার গুনা যাও তিল্লু দিছি না ফ্রিজে একটা ননে এটা দিয়ে দিল ফ্রিজে মেলা হানজো ডান্স কে ডাক্তারটা খেলতেছে না এত করে রান রয়ে গেছে গাজা সবাই গোসল কাপ কই দে পরিষ্কার হয়ে যায় গাজা মুস্তাকিম যাও গোসল দাও কা গোসল দে গেদ বাবা ডিমের তরকারি রান্নাটা শুরু করে দিচ্ছি এদিকে ডিম ভাইজা মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো কষানো হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে না খালি ভাত হবো ভাত ওই চুলাই চড়াই দিচ্ছি খিদে লেগে গেছে ঢুকার মুস্তাকিম এনা মুস্তাকিম দেখো আমি এটা তুই লাইলাম এর হাত ময়লা ছিল না এটা মানুষ পেন আরো দুইজন ছিল ওরা খাবারটা যার যার খাবার নিয়ে বাড়ি চলে গেছে বাড়িতে খাবো আর ওরা বসে এখানে খেতেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।